গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর 6টা থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এলাম বিছানাটা একটু ঝেড়ে নেব, কারণ আমার হাজব্যান্ড সে বাজারে গেছে। আর আমি ঘরে ভাবলাম বিছানাটা ঝাড়াই ছিল, তারপরে আবারও একটু এলোমেলো হয়ে গেছে, তো ওটা একটু ঠিক করে নিচ্ছি। ঘুম থেকে উঠে একবার বিছানাটা চাদর টাদর সব গোটানো হয়ে গেছে, কিন্তু তারপরে সে যেহেতু বিছানার মধ্যেই ছিল, তাই চাদরটা খুব ভালো করে আরেকবার ঝেড়ে নিলাম। আর তারপরে চলে এলাম, ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল 6টা নাগাদ আজকে ঘুম থেকে উঠেছি। আর ফ্রেশ ট্রেশ হয়ে একটু ওষুধ ছিল, ওষুধ খেয়ে চা খেলাম। তারপরে এই যে তোমাদের সামনে ক্যামেরা ভিডিও অন করলাম। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্নাবান্নার কাজে লাগবো। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বারান্দার চারপাশটা কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু একটা এসেছিলো খাবারের গন্ধ পেয়ে। ওই বিরিয়ানি কালকে খাওয়া হয়েছিল, তো বিরিয়ানির কৌটোটা যেহেতু ছিল, তো ভাবলাম যে কৌটোটা ফেলে দেবো। আর ওর মধ্যে হাড় টাড় মাংসের হাড় সব কিছু ছিল। এবারে সেটা আমি একটা ঝুড়ির মধ্যে ভালো করে গুছিয়ে রেখেছিলাম। তো বেরিয়ে দেখছি চারিদিকে ছড়িয়ে আছে কাগজ, পলিথিন, আর বিরিয়ানির কৌটো খোলা, সেখান থেকে পুরো একদম পরিষ্কার করে খেয়েছে। আর কালকে একটা প্যাটিস খেয়েছিলাম, কিছু ওই অংশ রয়ে গেছিলো, সেটাকে এপাশ ওপাশ ছড়িয়েছে, পলিথিনগুলো ছিঁড়তে পারেনি, তো টেনে হেঁচড়ে করে ছিঁড়েছে। তো এত নোংরা করে রেখেছিল। তো ঘুম থেকে উঠেই ওই জায়গাটা তখন পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, প্লাস ওই জায়গাটা ধুলাম। তারপরে চলে এলাম এই ভিডিও করতে। ওটা আমি ভিডিও করব ভাবছিলাম, তো ভাবলাম ঘুম থেকে উঠে এই টাইপের নোংরা দেখাতে তোমাদেরকেও আমারও ভালো লাগবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে যত এঁঠো বাসন ছিল সব ক্লিন করে নিলাম। আর কালকে খুব একটা বাসন ধুয়ে রাখতে পারিনি, অনেকটা রাত হয়েছিল রান্নাবান্না করে খেতে, প্রায় ওই 12টা মতো বেজে গেছিলো। তো তারপরে আর বাসন টাসন খুব একটা পরিষ্কার করিনি। তারপরে চলে এলাম রান্না করতে। আর রান্নায় থাকছে এই যে, এটা হচ্ছে কি বলো তো, কুমড়োর ছেঁচকি। তো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটা সেদ্ধ করা ছিল, তারপর সেটা রসুন আর তেলের মধ্যে আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটাকে ঝুঁকে নিচ্ছি, তাহলে আর একটু চিনি দিয়েছি হালকা। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা একবার করে দেখবে, কার কীরকম লাগে জানি না, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা একবার করে দেখতে পারো। তো ভিডিওটা আমি তোমাদের সামনে দেখালাম, যেহেতু এটা আবারও আমি করলাম। তো প্রসেসটা হয়তো তোমাদের সামনে দেখাতে পারিনি, কিন্তু রান্নাটা দেখিয়ে দিলাম, বলে দিলাম, তোমরা করে নিতে পারো। অবশ্য অনেকেই করে এই রান্নাটা, যাদের কুমড়োর তরকারি বা ঘন্ট ভালো লাগে না, অনেকের তো ভালো লাগে না। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আমার রিপিট ভিডিও চলে এসছে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। ভিডিওটা দুবার হয়ে গেছে, প্রথমে একবার দেওয়া হয়েছে, দ্বিতীয় আমি বুঝতে পারিনি এটা দুবার এসছে, দুটো পার্ট ছিল, ওখানে জুড়তে পারিনি, তোমরা একটু মানিয়ে নিবে। এটা ওইটারই অংশ, ওখানটা ওই জন্য একটু শর্ট হয়ে গেছে। তারপরে এই যে বাজার থেকে সে মাছ নিয়ে এসছে, তো আমি ভিডিওটা যখন আপলোড করছি বা ভয়েসটা দিচ্ছি তখন দেখতে পেলাম, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে এই যে একটা মাছ নিয়ে এসছে, পুরো মাছটা কাটিয়ে এনেছে, আর এত বড় সাইজের মাছ, পুরো দুজনের এত মাছ। আমি একটু চিৎকারই করছিলাম যে এত মাছ আমার ভাজতেই তো 1 ঘন্টা সময় লাগবে। তো সত্যি কথা বলতে আমার মাছটা ভাজতে কিন্তু 1 ঘন্টা প্রায় সময় লেগেছিলো। তারপরে যে মাছের ঝোলটা মাখা একটু ঝোল করে নেবো। তো আজকে রান্না সেরকম করিনি, আর একটু করেছিলাম ঝিঙা আলুর একটা তরকারি করেছিলাম, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে, ব্যাস। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা 9:30 মতো। আমি আর ঘড়ি দেখতে যাওয়ারও সময় পাইনি, বিশেষ করে এই মাছ নিয়ে চক্করে পড়ে এতক্ষণ ধরে। আর এত কড়াইটা এত ছোট, দেখো 2-3টে পিস দিয়ে দিলেই বড় মাছ, তো
পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আমি মানে 3-4 বার করে আমাকে মাছগুলো ভাজতে হয়েছে। তো কিছু কিছু মাছ তো মাঝে মধ্যে একটু একটু ভেঙেও গেছে। তো যাই হোক, ভাঙুক যাই করুক, ওটা খাওয়া যাবে। তো তার জন্য যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম, এরপর মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে নামিয়ে দেবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও, আমার পাশে থেকো। আর আজকে আমি পর্বটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং ভালো থাকবে। আর আমার প্রতিদিন ভিডিও সকাল ওই 10:30 নাগাদ আসে। তো আজকে আমি এখানেই বিদায় নিলাম।